1 2 3 4। হ্যালো গাইস, আমরা এমন একটা জঙ্গলে এসেছি, বাংলাদেশের সব থেকে বড় জঙ্গল। এখানে অনেক ভয়ানক জিনিস আছে, সব কিছু এই ভিডিওর মধ্যে তুলে ধরা হবে। এখানে যে আসে সে কখনো ফিরে যেতে পারে না, তাই আপনাদেরকে জঙ্গলটা ঘুরে দেখাবো। লেটস গো, চলেন। আমরা এখন এই জঙ্গলটা ভ্রমণ করতেছি। সামনে মনে হয় ভয়ানক কিছু আছে, আমি শুনছিলাম যে সামনে বলে আপনার বিপজ্জনক এই জঙ্গলে অনেক ভয়ানক জিনিস থাকে। এই জঙ্গলটা খুবই ভয়ানক, খুব সাবধানে থাকতে হবে। সাবধানে থাকতে হবে। এবং আমি জানি যে সামনে বলে ভূতের একটা ইয়ে আছে, আস্তানা। এখানে কোনো লোকজন দেখতে পাচ্ছেন না। ভূতের একটা খুবই আস্তানা আছে শুনশান জায়গা। এখান জায়গাটা মানে দেখার মতো, কি বলবো, কোনো জায়গায় কোনো লোকজন দেখতেছি না। কিছু দেখতেছি না। একদম জায়গাটা পুরোই ভয়ানক। ভয়ানক জায়গা। মনে হয় ওইদিকে একজন আমরা দেখতে পারতাছি। হ্যালো গাইস, একজন দেখা যাচ্ছে, তার কাছে জিজ্ঞেস করব এই বাগানের জি ভাইয়া। পুরো হিস্ট্রিটা নেব। বড় ভাই, এদিকে একটু আসা যাবে? আচ্ছা ভাইয়া, এই বাগানটায় কোন দিক দিয়ে রাস্তা আছে আপনি কি জানেন? আপনি কি জানেন? ভাই রাস্তার কোনো ফুল প্ল্যানার নাই, অনেক রাস্তা আছে ভাই। এখানে আমি শুনেছি এই বাগানে অনেক ভয়ানক কিছু জিনিস দেখা যায়, হ্যাঁ, আসলে কি অবশ্যই আছে। সত্যি? সত্যি, এটা সত্যি সত্যি। এটা আমরা সত্যি? অনেক দূর থেকে জি আসছি। জি জি। এখানে নাকি মানুষ আসলে ফিরে যেতে পারে না, এটাও না, কি না, সত্যি? এটা ঠিক বাস্তব। এটা বাস্তব। জি জি। এখানে কি আমরা এখন এসেছি, আমরা কি ফিরে যেতে পারবো না? ফিরে আপনি যেতেও কি পারতে আমাদেরকে- পারেন, নাও যেতে পারে ভাই। আপনি কি আমাদেরকে একটু হেল্প করতে পারেন বা একটু ঘুরে দেখাতে পারেন? কিছু ভয়ানক জিনিস আমরা ফোনের মধ্যে ওঠাবো, ওটাই আমাদের দর্শকদের জন্য কিছু দেখাবো। হ্যাঁ অবশ্যই। আমার ভিউজরা সবাই অপেক্ষায় আছে, তাদেরকে কিছু দেখাবো আমরা। জি জি জি। আপনি একটু দেখাবেন ভাইয়া? চলেন যাই। আচ্ছা। হ্যালো গাইস, একজন বড় ভাইয়ের দেখা পাইছি। এই ভাই, বড় ভাই আমাকে আমাদের দেখাবেন? এই এলাকারই স্থানীয়। আপনি এই বাগানে সব সময় থাকেন? না না, আসছি আমি হাঁটতে হাঁটতে। বেড়াতে আসছেন? আপনার বাসা কি আশেপাশে? হ্যাঁ, আশেপাশে। আশেপাশে, তাই না? আপনি আমাদেরকে বাগানটা ঘুরে দেখাতে পারবেন? আসেন। আচ্ছা। হ্যালো গাইস, আপনাদেরকে এখন বাগানটা ঘুরে দেখাবো। ক্যামেরার দিকে আপনি লক্ষ্য রাখেন। আমাদেরকে ভিডিওটা ফলো রাখেন। একটু লং হতে পারে, সমস্যা নাই, কিন্তু আপনি অনেক কিছু এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। লেটস গো। মনে হচ্ছে আমার ক্যামেরাম্যানটা একটু ভয় পাচ্ছে যে এত ঘন জঙ্গল। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, যদি আল্লাহ বেঁচে রাখে অবশ্যই বাসা যাবো। মনে হয় না যে এই বাগানে 2-4 দিনের মধ্যে আমরা বের হতে পারবো। বিশাল বড় এরিয়া। বিশাল বড়। সামনে এটা একটা নদী দেখা যাচ্ছে, দেখি নদী। এই নদীর নাম কি? হ্যাঁ, চলুন যাই এটা। চরণবিল নদী। এটার নাম চলনবিল না? চরণবিল এই নদীর নাম। এখানে মনে হয় তো, আমি শুনছিলাম এই চরণবিল নদীতে নাকি অনেক ধরনের মাছ আছে। আচ্ছা, প্রথমত আপনাদেরকে মাছ চাষের একটা প্রজেক্ট দেখাচ্ছি। চরণবিল নদী দেখতেছি জাল দিয়ে কিন্তু একদম ঘিরাই দিয়েছে, সম্ভবত অনেক মাছ পাওয়া যাবে। আমাদের রাতের খাবার এখানেই জোটাতে হবে। ঠিক ঠিক। আমার তো একটা ব্যাগ আছিল, ব্যাগটা তো ভাই পাচ্ছি না। আমার তো পানি পিপাসা লাগছে। দুঃখজনক বিষয় গাইস, আমরা আমাদের ব্যাগ কাপড় চোপড় অনেক কিছু নিয়ে আসছিলাম। নিয়ে আসার পর গত রাত সামনে একটা জঙ্গলে ছিলাম, তো ওখান থেকে আমাদের ব্যাগ দুটো চুরি হয়ে গেছে। ছিনতাই এখন হয়ে গেছে। আমাদের কাছে সেরকম পর্যাপ্ত পরিমাণ কোনো কিছু নাই, খাওয়ার কিছু নাই, কিন্তু এই বাগানের ফলমূল খেয়ে থাকবো। এখানে বাগানে অনেক কাঁঠাল দেখা যাচ্ছে, আম গাছ আছে। ওই তো কাঁঠাল মানে- দেখা যাচ্ছে, একটা কাঁঠাল পারতে হবে আমাদের। এডি খেয়ে আমাদেরকে পার করতে হবে। আর এখানে মাছ টাছ আছে, যদি দেখি 2টা মাছ ধরতে পারি, এই মাছ 2টা খাওয়া যাবে। হ্যালো গাইস, আমরা এসে গেছি চরণবিল নদীতে। এই নদীটা কিন্তু দেখতে ভয়ানক, ওই সাইডেও কিন্তু অনেক বড় জঙ্গল আছে, কোনো বাড়ি ঘর নেই। এই জঙ্গলটা খুবই ভয়ানক। এখানে রাস্তাঘাট, এখানকার আশেপাশের লোকজন চিনতে পারে, কিন্তু তাছাড়া ব্যতীত দূরের কেউ আসলে এখানে কেউ রাস্তাঘাট মনে রাখতে পারবে না। এখন যদি আমাকে বলে যে এখান থেকে আপনি বের হয়ে চলে যান, আমি কিন্তু যেতে পারবো না, কারণ চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল। ঠিক। এটা হচ্ছে চরণবিল নদী। এখানে মাছ চাষ করে, মানে অনেকজন মাছ চাষ করে, এখানে কিন্তু সবাই মাছ ধরতে দেয় না। তবে আমরা এদিকে একটু নেমে একটু সামনে যাই, দেখি যে কীরকম মাছ আছে।